মধ্যে গরম জলে চান করে আমরা হেঁটে কিছুটা এগিয়ে এসে তারপরে শেয়ারিং ট্যাক্সি ধরে 50 টাকা ভাড়া নেয়। শেয়ারিং ট্যাক্সি ধরে আমরা এসেছি সরবরাজ ট্যাক্সি স্ট্যান্ডে। ওখান থেকে আমরা গুপ্তকাশীর শেয়ারিং ট্যাক্সি ধরে 150 টাকা ভাড়া নিয়েছে। শেয়ারিং ট্যাক্সি ধরে গুপ্তকাশী এসেছি কাল রাত্রে। কাল রাত্রে আমি ভিডিও করতে পারি, কারণ রাত্রে ভিডিও ভালো হয় না বলে ভিডিও করি। গুপ্তকাশীতে এসে কাল খাওয়া দাওয়া করে আমাদের শুতে রাত্রি 12টা বেজে গেছে। তাই আর কোথাও যেতে পারি। আমরা আজকে বেরিয়ে যাচ্ছি উখিমঠ, ওখান থেকে মদমাইশ্বর চলে যাব। তো আমরা এখন এসে পৌঁছেছি উখিমঠ। এখান থেকে আমরা রামসির গাড়ি ধরে রামসির দিকে এগিয়ে যাব। ওখান থেকে ট্রেক পথ আছে মদমাইশ্বর, প্রায় ওটা 16 কিলোমিটার আছে মদমাইশ্বর। তো রামসি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন। চলুন দেখতে থাকুন ভিডিও। উখিমঠের মার্কেট, এটা মার্কেট থেকে এই সামনে দেখতে পাচ্ছেন ট্যাক্সি স্ট্যান্ড, ট্রেকারগুলো দাঁড়িয়ে আছে। তো ওটা আমরা এই ট্রেকার ধরে পৌঁছে যাব রাঞ্চির উদ্দেশ্যের দিকে রওনা দেবো। উখিমঠের একটা হোটেলে আমরা ঢুকেছি। ও শুধু উখিমঠ নয়, পুরো উত্তরাখণ্ডে আপনি 3টে জিনিসই পাবেন: পরোটা, চাউমিন, ম্যাগি। খুব কম চা মানে ভাত যে নেই তা নয়, খুব কম জায়গায় আছে। ম্যাক্সিমাম জায়গায় আপনি পাবেন পরোটা, চাউমিন, ম্যাগি। এটা শুনতে শুনতে না আমাদের বিরক্ত লেগে গেছে, কোথাও ভাত পাচ্ছি না। যে মাথা খারাপ করা দাও আমাকে। হ্যাঁ, মানে 1 প্লেট মানে 1 চামচ, প্লেট ভাববেন না। চলুন, নমস্কার। আমরা আস্তে আস্তে রাঁচির দিকে এগিয়ে যাবো। গাড়ি এখনো ছাড়েনি, গাড়ির দিকে যাবো। গাড়িতে আমরা ব্যাগটা রেখে এসেছি। আমাদের রাঁচি থেকে ট্রেকিং পথ মদমাইশ্বর। নমস্কার, হর হর মহাদেব। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে উখিমঠ থেকে। রাস্তা সত্যিই দুর্গম, তবে যতই দুর্গম হোক প্রকৃতির যে পরিবেশ সেইটা দেখার জন্য আমরা দৃশ্য, আপনার নয়ন মানে সুখ যে অনুভূতি হবে নয়ন সুখ, সেটা মানে ভাষায় বলার কোনো ভাষা আমার কাছে আপাতত নেই। কারণ এই দৃশ্য দেখার জন্য আমরা কলকাতা থেকে বারবার বহু লোক, আমাদের মতন মানুষরা ছুটে আসে উত্তরাখণ্ডে। কারণ উত্তরাখণ্ড আমার মনে হয়, আমার যা ধারণা, এক জীবনে কারো পক্ষে শেষ করা সম্ভব না। এখানে দেখার কোনো জায়গা শেষ নেই। টোটাল 13টা জেলা, 13টা জেলাতেই দেখার জায়গা প্রচুর আছে। এক ভিডিওতে সেই দেখার জায়গা বলাও সম্ভব নয় আর দেখানোও সম্ভব না। তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওই চ্যানেলে আরও নতুন নতুন জায়গায় আপনাদের নিয়ে যাব, সেই জায়গা দেখাবো, সেই জায়গার উদ্দেশ্যে বেরোবো। তবে এখন যেটা বেরিয়েছি পঞ্চকেদারের উদ্দেশ্যে, সেই পঞ্চকেদার দেখার জন্য আপনারা স্টে করুন এই ভিডিওর মধ্যে। ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে পুরো ভিডিওটা আপনারা দেখে বুঝতে পারবেন। নমস্কার, আর আমরা যাচ্ছি এখন রাঁচি গ্রামের দিকে। তো রাঁচি যাওয়ার পথে তো সুন্দর যে সিনারি দেখতে পেয়েছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ক্যামেরায় অতটা ভালো আসে না, জানি। চোখে দেখা আর ক্যামেরার চোখে দেখা দুটো সবসময় ফারাক থাকবে, ছিল, আছে, থাকবে। তো রাঁচির উদ্দেশ্যে আমাদের গাড়ি যাচ্ছে। রাঁচি যাওয়ার পথে যে ভিউ, সেই ভিউ সত্যি মন ভুলিয়ে দেওয়ার মতন। মানে যে খাদে যে নদীটা যাচ্ছে, সেই নদীর ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো কিছুতেই ক্যামেরা ধরতে পারছি না, কিছুটা কিছুটা ধরা পড়ছে, কিন্তু পুরো আসছে না। আমরা গাড়ি তুলতে পারছি না। তো চোখে আমরা ভালো দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরার সাহায্যে অতটা ভালো হচ্ছে না। যতটা পারছি চেষ্টা করছি দেখানোর নিচের ভিউটা। आ गया यार, कैमरा में आप कैद कर लिया।
অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর এই প্রথম আমার ক্যামেরা ধরা পড়লো নিচের যে ভিউ পয়েন্ট নদীটা। উখিমঠে আমরা গাড়িতে উঠেছিলাম, উখিমঠ থেকে আমরা এখন রাঁচি এসে পৌঁছেছি। দেখুন রাঁচির ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করছি, ঠিক আমার ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে রাঁচির ভিউ। এখানে একটা হোমস্টে কাম হোটেল আছে, রেস্টুরেন্ট। এখান থেকে আমাদের পদযাত্রা শুরু হবে। এখান থেকে 6 কিলোমিটার তো নিচে নামতে হবে যেটুকু আমি জানি, তারপর 10 কিলোমিটার চড়াই আছে, মানে উপরে উঠতে হবে। খুবই দুর্গম রাস্তা, কিন্তু আমি বলবো এই দুর্গমে আসতে সবার মন চাইবে, কারণ এই দুর্গমেই আছে আনন্দ। যে প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাবেন, সেই দৃশ্য দেখার জন্য মন সবসময় ছটফট করে আমাদের বাঙালিদের। বাঙালিরা একটু মাছে ভাতে বাঙালি, প্লাস ঘুরতেও বাঙালিরা ভালোবাসে। সেই ঘোরার জায়গা থেকে মানুষ বাঙালির মন থেকে যেটা চায়, সেই চাওয়া যদি পরিপূর্ণ করতে হয়, আমি বলবো এই পঞ্চকেদার একবার করে নিন। আর পঞ্চকেদার যারা করতে পারবেন না, তারা আমার এই ভিডিও দেখবেন। ভিডিওতে সমস্ত কিছু দেয়া থাকবে, ডিটেলস, কত খরচা, কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে যাবেন, সমস্ত কিছু আমি আমার ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনাদেরকে। চলুন আমরা ট্রেক স্টার্ট করি। এই যে সামনে যে নিয়ে আসছেন, উনি পাঞ্জাবের লোক, আমাদের সাথে গাড়িতে আলাপ হয়েছে, খুব ভালো লোক। ভাই সাहब आपका नाम बोल दीजिए। गुरजीत सिंह। ये हम लोग का अभी फ्रेंड हो गया, बेस्ट फ्रेंड। हेलो कैमरा में, हेलो। ये बेस्ट फ्रेंड हो गया। अभी इनके साथ हम लोग जाएंगे रांची से मदमसर के उद्देश्य। जितना दूर अभी 12 बज गया है, जितना टाइम लगेगा, जितना दूर जा सके शाम तक उतना दूर जाएंगे। उसके बाद हम लोग स्टे कर लेंगे। सुनने में आया है उधर छोटा छोटा स्पॉट होम स्टे है, उधर रह जाएंगे। ठीक है, गुड बाय बोल दीजिए, बाय। ये तो रांची है। पहले आपका नाम बोलिए, आपका दुकान का नाम बोलिए। मेरा नाम पंकज सिंह बिष्ट है, दुकान का नाम कृष्णा होटल। यहाँ पे होम स्टे आपका रह सकता है कोई आके, जी जी। और खाना वाना सब कुछ मिलता है। हाँ, यहाँ से मदमसर जाने में कितना पड़ाव आ गया? यहाँ से फर्स्ट पड़ा हुआ है गोंडार, उसके बाद बंतुली, उसके बाद अपर बंतुली, फिर खडारा, फिर नानू, फिर मैखंबा, फिर पूंचटी, लास्ट में मदमसर। टोटल कितना हुआ? 18 किलोमीटर। 18 किलोमीटर। टोटल नंबर बोल दीजिए, मोबाइल नंबर। मोबाइल नंबर 8958131894। थैंक यू। थैंक यू सर। আপ টু গন্টলি পর্যন্ত। তারপরে ওখান থেকে 2 কিলোমিটার সেরম রাস্তায় পাবো। তারপরে শুরু হবে পুরো ওপরের দিকে, ওটা পুরো উতরাই আছে, ওপরে উঠতে হবে। ওটা তো নিচের দিকে নেমে যাবো এবং গন্ডার পর্যন্ত। मेरे को सब अच्छा लगता है, जंगल, पहाड़, समंदर, सब। सबसे ज्यादा अच्छा लगता है बर्फ। वो तो मेरे लाइफ में मिला ही नहीं, सब जगह गया, लेकिन एक दाना नहीं मिला। 0 पॉइंट में मेरे को बर्फ नहीं मिला। मैं जाता हूँ ऐसे टाइम जब बर्फ नहीं मिलता है। ये लोग हमारे साथ है, রাস্তায় पे मुलाकात हुए सरदार जी से, तो आपको पहचान, आप लोगों को तो আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। বাকি সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো, ভিডিও দেখতে থাকুন। এই রাস্তা ওই এখন ফগ এসে গেছে, তাই ওই ফগের সামনে থেকে আমরা যাত্রা শুরু করেছি। এই রাস্তা নেমে আসছে, টোটাল রাস্তাটাই নিচুর দিকে নেমে যাচ্ছে। সাইডে পুরো বিশাল খাই দেখতে পাচ্ছেন, খাতটা নিচে পর্যন্ত যে নদী চলে যাচ্ছে, নদীর খাত দেখতে পাচ্ছেন। এবার রাস্তা দেখুন, পুরোটাই নিচের দিকে নেমে যাচ্ছে। আমার এই ট্র্যাকের সহযোগী যারা সামনে দিয়ে এগিয়ে গেছে অনেকটা, ওনাদের ফলো করে করে আমি যাচ্ছি।
আমাদের ট্র্যাকের পাশ দিয়ে মধুগঙ্গা বয়ে গেছে, দেখুন নিচে মধুগঙ্গা আমাদের সঙ্গেই গেছে। দিয়েছি তো ট্র্যাকের প্রথম দিকে 6 কিলোমিটার আপনাদের যেমন বলেছিলাম, 6 কিলোমিটার সত্যি নিচের দিকে রাস্তাটা নেমে যাচ্ছে। দেখুন আমার পেছনের রাস্তাটা পুরো নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ র‍্যালি স্প্রে হ্যাঁ। কারো হয়তো রাস্তায় ফেরতি পথে পায়ের যন্ত্রণা শুরু হয়েছে, আমার কাছে র‍্যালি স্প্রে আছে, আমি র‍্যালি স্প্রেটা ওনাদেরকে দেবো। কারণ ট্র্যাকটা 6 কিলোমিটার তো নিচের দিকে নেমে যাচ্ছে ঠিক কথাই, তারপরে 10 কিলোমিটার পুরো ওপরের দিকে উঠতে হবে, আর রাস্তা খুব দুর্গম রাস্তা। কিন্তু এই দুর্গমের মধ্যিখানেই দেখুন আপনারা যে সিন দেখতে পাচ্ছেন, ভিউ দেখতে পাচ্ছেন, সেই ভিউ দেখার জন্য সত্যি বাঙালিদের মন ছটফট করে। সেই ছটফট মনটাকে আমিও সঙ্গে নিয়ে চলে এসেছি উত্তরাখণ্ড। তো আমার ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরও নতুন নতুন ভিউ আপনাদের দেখাবো। हर हर महादेव। क्या जा रहे हो, क्या लौट रहे हो? रांची ये 1 किलोमीटर। चलो चलते हैं, हर हर महादेव। हाँ गंडार मोहम्मद से 10 मिनट में पहुंच जाओगे। ठीक है, थैंक यू। ठीक है, याद रखेंगे। हाँ असिन एंटरटेनमेंट। सब पूछ रहे, सब জিজ্ঞাসা করছে চ্যানেলের নাম কি, কোথা ভিডিও পাঠাবে বলো। তো আমি চেল্লেই বলে দিলাম, ওরা যেমন চেল্লিয়ে জিজ্ঞেস করেছে চ্যানেলের নাম কি, আমি চেল্লেই বলে দিলাম চ্যানেলের নাম অসিন এন্টারটেইনমেন্ট। তো কেদারনাথ করে আসার পর একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু শুধু এই প্রাকৃতিক দৃশ্য দেখে মনকে আরো শক্ত করে ফেলেছি। আমি যেহেতু নেমে এসেছি কেদারনাথ থেকে, আমার পক্ষে এই নেমে যাওয়াটা কঠিন হবে। হ্যাঁ, উল্টোটাই হচ্ছে। আমি এখন যদি ওপরে উঠি আমার কিন্তু কষ্টটা অতটা হবে না, কারণ আমি যেহেতু লাস্ট নেমে এসেছি কেদারনাথ থেকে। যদি উঠে আরও উপরে উঠতাম তো কষ্ট হতো, যেহেতু নেমে আসার পর আমার নামতে হচ্ছে তাই কষ্টটা হচ্ছে। এরপরে যখন উপরের দিকে উঠবো তখন কিন্তু এত কষ্ট হবে না। হর হর মহাদেব। हो गया दर्शन? जय भोले। কিছু ছেলেরা ফিরছে, ফিরতি পথে দেখা হলো, মদমাশ্বরের দর্শন করে ওনারা ফিরে পড়ছেন। আশা করি কালকেও গিয়েছিল, আর মদমাশ্বর ম্যাক্সিমাম লোকের দেখছি 2 দিনই সময় লাগছে, কারণ মধ্যিখানে রেস্ট নিচ্ছে। আমাদের ব্যাপারটা আলাদা, আমরা যেহেতু দিনের মধ্যিখান থেকে ট্রেক শুরু করেছি, আমরা শুরু করেছি তখন 1:30টার সময় শুরু করেছি ট্রেক। তো আমাদের মদমাশ্বর পৌঁছতে পারবো না, তার আগেই সন্ধে হয়ে যাবে। তো আমরা আশা রাখছি গন্ডারেই স্টে করবো, হোমস্টে নেবো, নিয়ে থাকবো। দেখছেন পুরো রাস্তাটা কেমন ঢালে নেমে গেছে, এই গন্ডার পর্যন্ত এরকমই রাস্তা, এরপরে শুরু হবে ওপরে ওঠা। তো গন্ডার পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কিছুটা আসার পর দেখি কিছু মহিলা বসে আছে মদবাসা। যা রে কে আ রে कैसा दर्शन हुआ? দেখুন একদল মহিলা দর্শন করে ফিরছেন, এনারা বিশ্রাম করছেন, এখন ছোট ব্রেক নিয়েছে। হর হর মহাদেব। আমার সহযোগীরা কিছুটা এগিয়ে গেছিল, এখন আবার এক হয়ে গেছি আমার সহযোগীদের সাথে। গিরগিটি রাস্তাটা গিরগিটি যাওয়ার পথে দেখুন কত সুন্দর জঙ্গল পেয়েছি। পুরো ট্রেকটাই আমাদের জঙ্গলের মধ্যিখান দিয়ে,
পুরো জঙ্গলে ঘেরা। দেখুন আমি চারপাশটা দেখানোর চেষ্টা করছি। পুরোটাই জঙ্গলে ঘেরা। শুধু এই রাস্তার ধার দিয়ে বড় খাদের দুধারে পুরো জঙ্গল। কিছুটা চলার পর এই একটা আমরা সরোবরের মতন ছোট্ট পুকুরের মতন পেয়েছি। এখানে জলের স্বচ্ছতা দেখুন, পুরো নিচে পর্যন্ত দেখা যাচ্ছে। ভিউটা শুধু দেখুন আপনারা, পরিষ্কার। পুরো জলের একদম নিচে পর্যন্ত দেখা যাচ্ছে, এত পরিষ্কার জল। অপোজিটটা আমি দেখাচ্ছি দেখুন, পুরো রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এসেছি, পুরো রাস্তাটা নিচের দিকে নেমে এসেছি। আর আমরা যাব এই দিকে। আমার সহযোগীরা যে যার ফটো তুলতে ব্যস্ত। বসে হাওড়ায় বসে কি ভিউ করি, ভিউ তো এইখানে আছে মদমৎসরের ট্রেকে। যারা রিলস করে তাদেরকে বলবো তোমরা এখানে এসো। পর এই প্রথম চড়াই পেয়েছি। এই এতক্ষণ রাস্তাটা নিচের দিকে নেমে এসেছিল, এই খাদ চলে গেছে পাশ দিয়ে, ওই রাস্তা ধরে আমরা যাচ্ছি। এই প্রথম চড়াই। কিছুটা আসার পর প্রথম এই চড়াই পেয়েছি। এই চড়াই দিয়ে ওপরের দিকে উঠে যাব। খুব কষ্টকর কিন্তু খুব মনোরম, খুব আনন্দদায়ক। জীবনে কিছু পেতে হলে বা দেখতে হলে পঞ্চকেদার অবশ্যই করবেন। বাবা আশীর্বাদ তো পাবেন, সঙ্গে এক্সট্রা বোনাস বা ফাও ইনসেন্টিভ বলতে পারেন। তো এই ভিউ দর্শন। হাই, আমার সহপাঠীরা বেশ আমার সামনে কিছুটা এগিয়ে গেছে। আর আমার বন্ধু, ওর নতুন নাম দিয়েছি রামা। যদি ভিডিও কোথাও রামা নামটা শুনতে পান জানবে, ওই হ্যাঁ বুঝে নিন বাকিটা। আর রাস্তায় যেতে যেতে এমন দৃশ্য আসছে, এমন সুন্দর সিনারি আসছে, তো ভিডিও ভাবছি আমি ছোট করব, বড় করব না তুলে ভিডিও আমি পারছি না, থাকতেই পারা যাচ্ছে না। এত সুন্দর দৃশ্য বা এত সুন্দর সিনারি, এত সুন্দর ভিউ। এই ভিউ দেখতে দেখতে পথ চলার অভিজ্ঞতা একটা অন্যরকম ফিলিংস দেয়। যেন মনে হচ্ছে আমি পাণ্ডব গোয়েন্দার গল্পে পৌঁছে গেছি, যেন মনে হচ্ছে আমরা কোনো রহস্যের উন্মোচন বা উদ্ঘাটন করতে বেরিয়েছি। আমরা রহস্য উন্মোচন করতে বেরিয়েছি, যেন মনে হচ্ছে কাকাবাবুর কোনো একটা পুরনো গল্পে আমরা পৌঁছে গেছি। সত্যি করে মনে হচ্ছে কাকাবাবুর পুস্তকের ভেতরে আমরা ঢুকে পড়েছি। ওই যাচ্ছে কাকাবাবুর সব সাগরের সামনে, আর আমরা কাকাবাবুর ঠিক পেছনে আছি, এইটাই যেন মনে হচ্ছে। আর কিছুটা যাওয়ার পর আবার মনে হচ্ছে যেন কোনো পাণ্ডব গোয়েন্দার গল্পে আমরা পৌঁছে গেছি। অনেক ভিডিওতে দেখেছি যে গল্প পড়তে পড়তে সেই গল্পের মধ্যে পৌঁছে গেছে নায়ক নায়িকা। আমার এখন ঠিক সেই রকমই মনে হচ্ছে, আমি কোনো পাণ্ডব গোয়েন্দা বা কাকাবাবুর কোনো গল্পে পৌঁছে গেছি। যেন কোনো রহস্য উন্মোচন করতে আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। তারপর হঠাৎ করে মনে পড়ে গেল যে না, তো আমরা যাচ্ছি পঞ্চকেদার। ফার্স্ট কেদার করে এসেছি কেদারনাথ, দ্বিতীয় কেদার হচ্ছে মদমহেশ্বর। তো আমরা ঠিক করেছি যে যেভাবে বাবাকে সাজানো আছে, ফার্স্ট কেদার হচ্ছে কেদারনাথ, দ্বিতীয় কেদার মদমহেশ্বর, তৃতীয় কেদার তুংনাথ, চতুর্থ কেদার। রাস্তায় যেতে যেতে মধ্যিখানে ল্যান্ডস্লাইড রয়েছে দেখুন, ধস নেমেছে, আমরা দাঁড়িয়ে গেছি। ও দেখুন আরেকটু হলে আমাদের ওই যে সামনে ভদ্রমহিলা আছে, ওনার গায়ে পড়ে যেত এই পাথরগুলো। ওফ, लैंडस्लाइड हो रहा है, जल्दी आओ। জলদি আও মোদি। हर हर महादेव। তো সত্যিই খুব ভয় পেয়ে গেছিলাম। দেখুন কেমন পাথরগুলো পড়েছে।
डेंजरस जल्दी अरे जल्दी 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 होगा होगा फिर से होगा जल्दी अभी हुआ জলদি ইস জায়গা কো ছোড়ো জলদি দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে ওই দেখুন একটু ভিডিওটা বড় করছি দেখুন ওই গ্রামে আমরা যাব দেখতে পাচ্ছেন দূরে কিছু বাড়ি দেখা যাচ্ছে একটা গ্রাম পড়েছে ওই গ্রামের দিকে আমরা যাব আমাদের রাস্তাটা একটু দেখাচ্ছি একটু নিচের দিকে আমি ভিডিওটা জুম আউট করছি আমি জুম ইন করেছিলাম জুম আউট করছি এই রাস্তা ধরে ধরে আমরা যাব বুঝতে পারছেন আমরা কতটা উপরে আছি ওই রাস্তা ধরে আমরা ওই দূরে গ্রামে যাব এখানে আবার একটু ভিডিও করতে আমি বাধ্য হলাম শুধু রাস্তাটা দেখানোর জন্য দেখুন আমার যে সহপাঠী মানে আমার ট্রেকের সহপাঠী যারা আছেন ওনারা নিচে নামছেন শুধু রাস্তাটা দেখুন হ্যাঁ এই রাস্তা এই যে এই রাস্তা দেখুন কীভাবে নামছে দেখুন খুবই সাবধানে পা ফেলতে হচ্ছে আমি এর মধ্যেই পা ফেলতে ফেলতেই ভিডিও করছি খুব সাবধানে ভিডিও করতে হচ্ছে আমাকে ওই সর্দারজি সবার আগে নেমে গেছে কারণ উনি দারা সিংয়ের লোক আছেন ওনার পক্ষে এসব রাস্তা কোনো ব্যাপার নয় উনি পারলেই পর্বতটাকেই কাঁধে তুলে নেবেন হ্যাঁ আমি ভিডিওটা বন্ধ করতে বাধ্য হচ্ছি কারণ এরপরে যেটা আমাকে দুহাত দিয়ে নামতে হবে আমি একবার দেখাই আপনাদের আমি যে রাস্তাটায় এলাম ঠিক নিচে থেকে ওপরের রাস্তাটা কেমন লাগছে আমার বন্ধু রামা ও আসছে ওই রাস্তায় দেখুন নিচ থেকে মনে হচ্ছে যেন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আসছি কোনো রাস্তা সত্যি কোনো রাস্তা নেই কারণ এই যে দেখুন কোনো রাস্তাই নেই এটা দিয়ে নামতে হয়েছে ওই জন্য ভিডিওটা আমি অফ করে দিয়েছিলাম কারণ 4 হাত পা লেগেছে নামার জন্য ওইটা দিয়ে ওই ওপরের যে গাছপালাগুলো দেখছেন ওইটা দিয়ে নেমে এই রাস্তা দিয়ে আমরা এসেছি এই রাস্তায় নেমেছি আমার বন্ধু রামা এখনও নামতে পারেনি আমি ওকে একটু ক্যামেরায় নিচ্ছি দেখুন কত দূরে আছে আমি একটু জুম ইন করলাম দেখুন কত দূরে আছে রামা ও নামছে যাই হোক ওখান থেকে নেমে জুম আউট করছি ওখান থেকে নেমে এই রাস্তায় এসেছি এই রাস্তাটা এই ব্রিজ ধরে আমরা এগিয়ে যাব আমাদের ট্র্যাকে প্রথম পাকা পুল এটাই পাকা পুল প্রথম এখানে এন্ট্রি 20 টাকা করে নেয় কিন্তু আমাদের থেকে টাকা কাটার কেউ ছিল না ওই জন্য 20 টাকা আমাদের দিতে হয়নি এই জায়গাটার নাম হচ্ছে ভীমসি দাদেরা কারণ ওই রাস্তাটা সত্যি খুব বিপজ্জনক রাস্তা ছিল তো ভিডিওর সঙ্গে থাকুন দেখতে থাকুন আরও দুর্গম পথ যেটা কেউ দেখাতে পারেনি এই পঞ্চকেদারের রাস্তা মেন যে দুর্গম রাস্তা আমি চেষ্টা করব সেই রাস্তা আপনাদের দেখানোর তো এই ভিডিওর সঙ্গে থাকুন দেখতে থাকুন আরও দুর্গম রাস্তা আপনাদের আমি আমার ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব নমঃ শিবায় হর হর মহাদেব সাড়ে 4 কিলোমিটার আসার পর একটা ব্রিজ পেয়েছি ব্রিজের সামনে দেখুন একটা মাইলস্টোন আছে গান্ডার আর 2.5 কিলোমিটার বাকি মহামহেশ্বর এখান থেকে 10.5 কিলোমিটার सॉरी 250 मीटर नॉट 2.5 किलोमीटर 2.5 কিলোমিটার पॉइंट 2.5 কিলোমিটার नहीं 250 মিটার আচ্ছা এখান থেকে 250 মিটার গন্ডার আর মহামহেশ্বর 10.5 কিলোমিটার আমরা
আমরা এসে গেছি গন্ডার গ্রামে। দেখুন এখানে মাই স্টোর আছে। গন্ডার আমরা পৌঁছে গেছি। গন্ডার হর হর মহাদেব। দেখুন এখানে অনেকই হোমস্টে আছে। তো আগে এত হোমস্টে কোনো ভিডিওতে দেখেননি, কেউ দেখাতে পারেনি। গন্ডারে দেখুন প্রচুর হোমস্টে আছে। আপনাদের এখানে থাকা খাওয়া কোনো প্রবলেম হবে না। আমি কত ভাড়া এবং খাওয়া দাওয়ার খরচা কি সবই দিয়ে দেবো এই আমার এই ভিডিওতে। অতএব ভিডিও দেখতে থাকুন। এখনও মঞ্জিল অনেকটাই দূরে আছে, মদমায়েশ্বর যে মন্দির। তো আমার সব ট্রেকিং সহপাঠীরা এখানে স্टे করেছে। तो स्टॉप। आपका नाम बोलिए, मेरा नाम गुरजीत सिंह है, कहाँ से आए? पंजाब से हूँ। आप कौन है? मेरा ट्रेकिंग पार्टनर। जी जी हाँ। आपका नाम बोलिए। ज्योति कहाँ से? मुंबई कहाँ से? बड़ी वाली। अरे बहुत ही उधर था मैं 6 महीना। मेरा नाम राम ও किशन है, मैं তোমাকে সবাই চেনে বলতে হবে। हुगली सचिन भाई बंगाल है। कहाँ से बोल दो एक बार। उत्तराखंड चमोली से है। नाम बोलिए। जयशील मोदी कहाँ से? मुंबई से। मुंबई कहाँ से? माइंडर থ্যাংক ইউ। সবসে পরিচয় করবা দিয়া, সবার সঙ্গে আমি পরিচয় করিয়ে দিয়েছি। তো এটা চেক পয়েন্ট আছে এখানে। নাম এন্ট্রি করতে হয়। এটা চেক পয়েন্ট আছে। এই দাদা বসে আছে। দাদা আপনার নামটা একটু বলবেন? आपका नाम बोलिए भैया। आपको यहाँ पे क्या काम करते हैं? किसके लिए रजिस्ट्रेशन? থ্যাংক ইউ ভাইয়া। এখানে একটা মেডিকেল স্টোর আছে, লাস্ট মেডিকেল স্টোর। যদি কোনো মেডিসিনের দরকার হয় এখানে এক দিদি আছে। দিদি आपका नाम बोलिए। रजनी चौहान। তো এখানে কোনো হ্যাঁ মদমাস্টার যাওয়ার পথে এটাই লাস্ট মেডিকেল। দিদি এটাই বলতে চাইছেন। তো যদি কোনো ওষুধের মেডিসিনের দরকার হয় এখান থেকে নিয়ে নেবেন। এরপরে আগে গিয়ে আপনারা কোনো মেডিসিন পাবেন না। দোকানের নাম দেখিয়ে গন্ডার গ্রামে আছে। দোকানের নাম সাইনবোর্ডে লেখা আছে, দেখে নিন। যে মদমায়েশ্বরের পথে যত কঠিন পথ আছে আমার ভিডিওতে আমি দেখাবার চেষ্টা করব, তাই আপনাদের দেখাচ্ছি। দেখুন অতি দুর্গম রাস্তা। এই রাস্তায় ভিডিও করা সত্যিই সম্ভব না, তবু আমি করার চেষ্টা মাত্র করছি। দেখুন রাস্তাটা কিভাবে গেছে দেখুন। এইবার এতক্ষণ চড়াই ছিল, ওপর দিকে উঠে এসেছি। এবার নামা দেখুন, অনেকটা রাস্তা নিচের দিকে নেমে গেছে। আমরা ভেবেছিলাম গন্ডারে স্টে করব, কিন্তু না, আমরা এগিয়ে এসেছি সেকেন্ড পয়েন্ট মন্তলির দিকে। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড। তো সেই সাইনবোর্ডে আপনাদের চলে এসেছি মন্তলি। বনতলি চলে এসেছি। আর 10 पॉइंट क्या 6 किलोमीटर है? 6 किलोमीटर 6 किलोमीटर चले आए हम लोग। इसके बाद 10 किलोमीटर बाकी है। 10.250 मीटर। তো এই রাস্তায় আমরা নেমে যাব। বনতলি দুটো আছে, একটা লোয়ার বনতলি, একটা আপার বনতলি। আমরা এখন এসে পৌঁছেছি লোয়ার বনতলিতে। যত দুর্গম পথ আছে আমি আমার ভিডিওতে নেবার চেষ্টা করব, তাতে যদি আমার ফোন এদিক ওদিক হয়ে যায় তাও আমি চেষ্টা করব। उसके फोन में फोटो लो, मेरा फोन लो। तुम जाओ फिर आ जाओ। ठीक है? अरे इधर देखो, पीछे से।
আবার দুর্গম রাস্তা, দেখুন রাস্তাটা একবার, আবার নামবো এটা দিয়ে। আমি কিছু রেকর্ড করি না করি, আমি এই মদমহেশ্বরের পথে যত দুর্গম রাস্তা আছে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই রাস্তা দেখে ভয় পাবেন না, বাবার কাছে যারা আসে বাবার আশীর্বাদ তাদের সাথে থাকে। হর হর মহাদেব, এটা মনে রেখে এগিয়ে যাবেন, জানবেন বাবা আপনার পেছনে আছে, আপনার সামনে আছে, আপনার হাত ধরে আপনাকে পার করে দেবে। ত্রিশূলধারী সবসময় পার করে এসছে, পার করে দেবে। এই নর্দমার ওপর দিয়ে দেখুন রাস্তা, এই নর্দমার ওপর দিয়ে আমরা যাব। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা হাইড্রেন আছে, সেই হাইড্রেনের ওপর দিয়ে রাস্তা। আমি চেষ্টা করব আপনাদের সেই রাস্তাটা দেখানো। হ্যাঁ, সত্যি রাস্তাটা দেখুন, এটা দিয়ে আমি যাব। আমি হয়তো অতটা ভালো আপনাদের দেখাতে পারবো না। দেখুন একবার হাইড্রেনটা, এটার ওপর দিয়ে রাস্তা। আসুন আমার সঙ্গে আসুন, দেখতে থাকুন। চলার পথে মানুষের জীবনেও এরম অনেক চড়াই উতরাই আসে। সেই চড়াই উতরাই ভয় থেমে গেলে বা পালিয়ে গেলে হবে না, পালিয়ে গেলে আপনার সমস্যার সমাধান হবে না। বাবার দর্শন পেতে গেলে এরম অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে, তবে তো আমরা দ্বিতীয় কেদার মদমহেশ্বর এসেছি। আমরা করবো পঞ্চকেদার, তুংনাথ, রুদ্রনাথ, কল্পেশ্বর। দেখুন রাস্তাটা একবার, আমি আমার স্টেপ দেখানোর চেষ্টা করছি, আমার স্টেপগুলো দেখানোর চেষ্টা করছি। দেখুন नज़र टिकाए रखना पड़ेगा, नहीं तो एकदम खाद में खाई में जाके गिरोगे। তো চোখ আপনাকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, তো আমার চোখ যতটা দেখানো সম্ভব, কারণ আমি নিজেই আমার নিজের ভিডিও করছি, যতটা দেখানো সম্ভব আপনাদের দেখাচ্ছি। স্টেপটা দেখুন, এরপরে দেখুন অনেকটা সমতল রাস্তা। তো চলুন এগিয়ে যাই সেদিকে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অনেক দুর্গম পথ আপনাদের দেখাবো। বনতলিতে এসছি আমরা, দেখলেন বনতলির রাস্তা। বনতলি থেকে এই রাস্তা ধরে একটা কাঠের পোল দেখতে পাচ্ছেন, এই কাঠের পোল ধরে আমরা এগিয়ে যাব। भैया जब बनाइए तो यही লোয়ার বানতলিতেই দেখা যায় মধুগঙ্গা আর মোরখণ্ডা নদীর সঙ্গমস্থল। আমরা ওই সামনের দিকে এগিয়ে যাব। এবার আরো দুর্গম রাস্তা ওইটার ওপর দিয়ে। বিকেআর হর হর মহাদেব।
ওই কাঠের পোল দিয়ে এলাম। আমার সহপাঠীরা সব আসছে, ট্রেক সহপাঠী। তো এই রাস্তা দিয়ে আমরা যাব। এই রাস্তা দিয়ে আমরা যাব। তো অনেকগুলো হোমস্টে আছে, আপনারা চাইলে এখানে থাকতে পারেন, এখানে খাওয়া দাওয়া করে এখানে থাকতে পারেন। এখানে সব রকম ব্যবস্থা আছে। চাচা, গান্ডার থেকে চড়াই শুরু হয়ে যায়, কিন্তু অরিজিনাল চড়াই শুরু হবে বনতলি থেকে চড়াইটা দেখুন কীরকম। হ্যাঁ, আমি আপনাদের আগেও বলেছি, আবার বলছি, যত দুর্গম রাস্তা আছে আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তবে যদি স্কিপ করে যান কিচ্ছু দেখতে পাবেন না। তবে ভিডিওর সঙ্গে থাকুন, ভিডিওতে স্টে করুন, ভিডিও দেখতে থাকুন। আগে যত দুর্গম রাস্তা আছে আপনাদের দেখাবো। নমঃ শিবায়, হর হর মহাদেব। গন্ডার, আপার বানতলি যেখানেই থাকুন আপনারা, দিনের বেলা থাকুন তাহলে 300 টাকা প্লাস খাওয়া দাওয়া আপনার 150 টাকা। কিন্তু যদি নাইট হয়ে যায়, রাত হয়ে যায়, তাহলে জেনে রাখবেন 1000 টাকা প্লাস 250 টাকা খাওয়া দাওয়া। আপার বনতলি থেকে ওয়েদার একটু খারাপ হয়ে যাচ্ছে। দেখুন ওয়েদার আপনাকে পুরো খারাপ ওয়েদার। এরপরে ঝমঝমিয়ে বৃষ্টি এলে দেখতে হবে না, আর এই রাস্তায় হাঁটা যাবে না। ওয়েদারটা দেখুন একবার, নিচের দিকটা আপনাকে দেখানোর চেষ্টা করছি। দেখুন পুরো কুয়াশাচ্ছন্ন। এটা মনে হচ্ছে কুয়াশা যদিও, কিন্তু এটাই মেঘ, মানে মেঘের ভেতর আমরা আছি এখন। মেঘের রাজ্যে পৌঁছে গেছি। মেঘের রাজ্যে ও আপার বানতলিতে এসে পুরো মেঘের মধ্যে আমরা ঢেকে গেছি। আমাদের মোটামুটি 20 ফুট দূর থেকে আমাদের আর কেউ দেখতে পাবে না। তো আরও যত এগোবো, না জানি কত দুর্গম রাস্তা আছে, তবুও বাবার নাম করে, মধ্যমহেশ্বরের নাম করে এগিয়ে যাব। হর হর মহাদেব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। থেকে ভিডিও করছি, আছি মধ্যমহেশ্বরের পথে। এই হচ্ছে রাস্তা। আমি নিচেটা একবার দেখানোর চেষ্টা করছি, কিন্তু পুরো কুয়াশাচ্ছন্ন। মেঘের রাজ্যে ঢুকে গেছি আমরা, মেঘের মধ্যে আছি। বুঝতেই পারছি না ক্লাউডের মধ্যে কখন চলে এলাম, না ক্লাউড আমাদের ঘিরে নিল। আমার ঠিক পেছনে আছে আমার বন্ধু রামা। বনতলি থেকে আমরা অনেকটা ওপরে চলে এসেছি। দেখুন একটা গাছ কিরম দেখতে লাগছে, দুটো হাত যেন
দুটো হাত পার করে মুখ খুলে দাঁড়িয়ে আছে। আপার বনতলি থেকে একটা মাইলস্টোন এখানে দেখা যাচ্ছে। श्री मधुमेश्वर 8 किलोमीटर चले तो आए यार, आधा रास्ता चला है। উপরে আসার পর একটা মাইলস্টোন দেখতে পেলাম। দেখুন 7.5 কিলোমিটার ওপরে যেতে হবে। মাইলস্টোনটা আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন 7.5 কিলোমিটার। হর হর মহাদেব। পয়েন্টে আমরা চলে এসেছি খাদরা। এখানেও হোমস্টে আছে, টেন্ট করা আছে, আমরা এসে এখানেও নাইট স্টে করতে পারেন। এই দাদা तेजाब सिंह भाई साहब जो है वहाँ बैठे हैं और इनका खाना बहुत ही अच्छा है। तो इनका मोबाइल नंबर ये है, देख लो, हिमालयन कैंप खदरा। चलो भाई आगे निकलते हैं। এখন আরও ওপরে চড়াই, সামনের দিকে এগিয়ে যাব। আমার যা ট্রেক সহপাঠীরা বন্ধুরা সব এগিয়ে গেছে, আমি ভিডিও করতে গিয়ে একটু পেছনে পড়ে গেছি। यार कितना यार सुंदर है ना ये हाँ, ये पहाड़ का है ना, पत्तों में देखो उसका कलर ऐसा है ना थोड़ा পাহাড়ের ঘুঘু পায়রা। দেখুন কালারটাই অন্যরকম। उड़ जाएगा। অবশেষে নানু এসে পৌঁছেছি। মধ্যিখানে বৃষ্টির জন্য রেনকোট পরতে হয়েছিল। নানু এখান থেকে পঞ্চম পয়েন্ট নানু। এখানে দেখুন একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে আপনাদের দেখাচ্ছি। ময়খম্বা 1.6 কিলোমিটার, কুঞ্চট্টি 2.9 কিলোমিটার, মধুমেশ্বর 5.550 কিলোমিটার। এখান থেকে নানু থেকে সোজা ওপরের দিকে উঠে যাব। আর বেশি দূর বাকি নেই, 5.5 কিলোমিটার। আমরা অলরেডি 18 কিলোমিটারের মধ্যে, হ্যাঁ 5.5 কিলোমিটার বাকি আছে। চলুন একদম মন্দিরের সামনে গিয়ে রেস্ট নেবো। টানা উঠছি, কোথাও রেস্ট করিনি, মাঝে মধ্যে একটু দাঁড়াতে হয় বলে দাঁড়িয়েছি। উপরের দিকে উঠে যাচ্ছি। এই রাস্তা দেখুন এখনো কুয়াশা কাটেনি। ছোটা সা তো হোমস্টে করলে আপনারা করতে পারেন। নানুতে হোমস্টে করে এখানে রাত কাটিয়ে সকালে ভোর ভোর বেরিয়ে যেতে পারেন মধ্যমহেশ্বরের উদ্দেশ্যে। দেখুন নানুতে কি সুন্দর, এই টাইমেও গাঁদা ফুল হয়ে আছে ভর্তি। এখানেই আপনারা জলের সোর্স পাবেন। এখানে একটা জলের ট্যাঙ্ক করা আছে। গোটা ট্রেকে এইখানেই জলের সোর্স পাবেন নানুতে। নানুতে হোমস্টে ভাড়া আছে, খাওয়া দাওয়া নিয়ে 600 টাকা পার হেড পার পারসন। আমি আবার দেখাই শুধু নিচের দিকটা কিরম কুয়াশাচ্ছন্ন। ওটা অ্যাকচুয়ালি মেঘ, যেটা আমরা কুয়াশা দেখি, ওটা ঘনত্ব যখনই বেড়ে যায় তখনই বৃষ্টির রূপে নিচে নেমে যায়। আনার চেষ্টা করছি। আমি আছি এখন নানুতে। নানু থেকে একটুখানি ওপরে উঠলে এই ভিউ পয়েন্টটা, এই ভিউগুলো পাবেন আপনারা। আমি ভিউ
ভিউটা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। ওই দিকটা দেখুন, পুরো কুয়াশা, পুরো মেঘ, আকাশ পুরো ক্লিন আস্তে আস্তে হয়ে যাচ্ছে। পুরো দূরে সূর্যের আলো দেখা যাচ্ছে, সূর্যের রোশনি। দূরে পাহাড়ে বরফ পড়ে আছে, দেখুন কি সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি। ঠিক নানু থেকে একটু ওপরে উঠে এলেই এই দৃশ্য আপনারাও দেখতে পাবেন। দেখুন ওই যে দূরে গাছ পর্যন্ত দেখতে পাচ্ছেন, রাস্তাটা কতটা উপরে গেছে। এখানে স্টেপ ঠিক করে দেখে ফেললে তবেই পা ঠিক থাকবে, নাহলে কিন্তু পায়ের দপারাপা হয়ে যাবে। মাঝে মধ্যে আমারই পা এঁকে বেঁকে পড়ছে। ওখান থেকে আমি ওপরের ভিডিওটা করেছিলাম, এই গাছটা আপনাদের দেখিয়েছিলাম। ঠিক এই গাছের সামনে থেকে যেখান থেকে নিচ থেকে আমি ভিডিওটা করেছিলাম, ওই হলো তেরপলটার সামনে রাস্তাটা। এবার দেখুন ময়ে উঠছি, ওটা কি জন্তু? দেখাও দেখাও, ক্যামেরাতে দেখাও। ময়ে উঠছি। वो देखो 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 क्या है, जानवर है वो, लेज है लेज। ओ दे जा रहा है उस तरफ। मोदी चलो, मोदी जी मोदी जी कुछ तो बोलो। मोदी कुछ बोलो। गाड़- कौन सा सचिन, बर्मन वाला या तेंदुलकर वाला? सचिन तेंदुलकर, बर्मन। बर्मन। बोलिए, हाँ भाई साहब बोलिए, आपका हालत कैसा है? हालत बताने के लायक नहीं है, बोलो। आप बोलिए। बहुत बढ़िया हालत है, ऐसे ही डायरेक्ट हम करते रहते हैं और चढ़ सकते हैं। सबसे विनती है कि सब आइए, और मेरा एक्सपीरियंस करिए ये। मेरा जो यूट्यूबर फ्रेंड है, यूट्यूब फ्रेंड, उन लोगों के लिए कोई संदेश? आइए मधमाहेश्वर शक्ति लेके, रात को रुकिए बीच में, ऊपर चढ़ने की जिद ना करिए और लाल शर्ट ना पहन के आइए। इनको देख के बोला लाल शर्ट ना पहन के आइए। अटैक करते रेड। চলো আগে এগোতে থাকি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই लेके आ रहा है उसको भी। আমরা। दादा मेरा एक फोटो लेना पड़ेगा, एडिट करोगे? ओ बुला लिया, हर हर महादेव, जय मदमासर की जय ओम नमः शिवाय, ओम नमः हर शिवाय। हर शंभो शंभो, हर हर शंभो। हाँ, बुला लेंगे। দেখুন, আর এই পাহাড়ি রাস্তায় কোনো লাইট নেই মধ্যমাশ্বরের পথে। তো আমরা ডিসিশন নিলাম এখানে একটা হোমস্টে পেয়েছি, সেই হোমস্টেতে থেকে যাব। এই হোমস্টে পার হেড ভাড়া হচ্ছে 900 টাকা। এখন কোনো উপায় নেই, যেহেতু অন্ধকার হয়ে গেছে, আমাদের এই হোমস্টেতেই থাকতে হবে। একটা ঘরেই ওই হোমস্টের দম্পতি আমার ব্যবহার আমাদের খারাপ লেগেছে, তাই আমরা ডিসিশন নিয়ে রাত্রিই আমরা টেক কমপ্লিট করব। এখানে ইলেকট্রিসিটি নেই, তাই চার্জ বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হচ্ছে। কাল রাত্রিরে আমরা 12টার সময় এসে পৌঁছেছি, কেউ টেন্ট খুলে দেয়নি, বলে থাকার জায়গা হবে না। তো এই দাদার কাছে এসে, অন্নপূর্ণা রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে, এই দাদা আমাদের কাল রাত্রিরে ওনার টেন্টে আশ্রয় দেয়। তো চার্জ এখানে ইলেকট্রিসিটি যেহেতু নেই,
চার্জ মাছিয়ে মাছিয়ে চলবে। এই দাদা কাল রাত্রিরে আমাদের এইখানে টেন্টে আশ্রয় দিয়েছিল, কেউ তো থাকতে দেয়নি রাত্রি বলে। তো এই দাদা এখন আমাদের জন্য টিফিন পুজো দিয়েছে, টিফিন খাবো। তো চলুন ওই মন্দিরের দিকে যাওয়া যাক। আমার যারা ট্রেক পার্টনার আছে তারা ঘুম থেকে উঠলেই তারা সব উঠে পড়েছে মোটামুটি। ফ্রেশ হয়ে নিলে আমি যাব মন্দিরের দিকে পুজো দিতে। কাল রাত্রিরে পৌঁছানোর পর আজকে সকালবেলা চান ফান করে ফ্রেশ হয়ে এই বাবা মদমেশ্বরের মন্দিরের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা মদমেশ্বরের ঘাঁটি। আমি ঘাঁটিটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে একটা সাইনবোর্ড আছে, হ্যাঁ, কুলচট্টি, নানু, বনতলি, গন্ডার, আকতলি, ধার। এই রাস্তায় আমরা এসছি কাল রাত্রিরে। 12টা 12:30টায় ঢুকেছি। এই মদমেশ্বরের মন্দির। কেদারনাথ থেকে চড়াই আরো খাড়াই। হ্যাঁ, তো যারা আসবেন তাদেরকে বলি সঙ্গে ক্যাশ নিয়ে আসবেন। এখানে কোনো ইলেকট্রিসিটি নেই। ফোনে মানে চার্জ দিতে পারবেন না। সঙ্গে করে পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন। এখানে নেটওয়ার্ক নেই, শুধু যদি ভিডিও করেন সেই ভিডিও করার জন্য আপনাকে পাওয়ার ব্যাংক সঙ্গে ক্যারি করতে হবে। এসে গেছি একদম বাবার মন্দিরের সামনে। মন্দির এখনো খোলেনি, 7:30টায় মন্দির খোলে। না, মন্দির খুলে গেছে মনে হচ্ছে। রামকৃষ্ণ, এইখানে বাবা মহাদেবের ষাঁড়ের রূপের মধ্যভাগ মানে নাভির পুজো হয়, সেই জন্য এখানে মধ্য মহেশ্বর বা মঠ মহেশ্বরও বলে লোকে। অন্য কেদারনাথের মন্দিরের মতন এই মধ্য মহেশ্বর কেদার মন্দিরও পঞ্চপাণ্ডব দ্বারা নির্মিত হয়েছিল। পঞ্চপাণ্ডব মধ্যভাগ মানে বাবার নাভির দর্শন এই স্থানেই পেয়েছিল। বাবা মধ্যমহেশ্বরের মন্দির ছাড়াও এটা সামনেরটা একটা মন্দির আছে, মা পার্বতীর মন্দির। আর ওটা হচ্ছে গৌরী শঙ্কর মন্দির। পেছনটা একবার দেখানোর চেষ্টা করব। এখানে সব লোটা রাখা আছে বাবার মাথায় জল ঢালার জন্য। এটা গৌরী শঙ্কর মন্দির। সামনে যেটা দেখছেন এটা অমৃত কুণ্ড বলে। এই কুণ্ডের জল নিয়েই বাবার অভিষেক করা হয় বা বাবাকে স্নান করানো হয়। এই অমৃত কুণ্ড এটাকেই বলে। আর এটা হচ্ছে সেই অমৃতকুণ্ড, বাবা মধ্যমহেশ্বরের অমৃতকুণ্ড। আর এখানে একটা জলধারা চলে আসছে, এটা নাকি কথিত আছে মা গঙ্গা পঞ্চপাণ্ডবের তপস্যার পর এইখান দিয়ে বয়ে গেছিলেন। এই জল 12 মাসই থাকে, কোনোদিন শোকায় না।
আর এটা সেই জায়গা যেখানে সেই গরুর খুরের ছাপ আছে এবং কোদালেরও দাগ আছে। এইখানেই নাকি একটা গরু এসে রোজ দুধ দিত। সেই গরুর খোঁজে রাজা এসে কেন দুধ দিচ্ছে দেখতে গিয়ে কোদাল মারে, যখন কোদালটা গিয়ে বাবার মাথায় পড়ে, সেই কোদালের চিহ্ন এবং গরুর খুরের চিহ্ন এইখানেই আছে। গরুর খুরের চিহ্নটা এই যে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ। পিতৃশিলা, এখানে পিতৃপুরুষদের জল দেওয়া হয়, সেই জন্য এটা পিতৃশিলাও বলে। এখানে আর একটা কুণ্ড আছে, মা গঙ্গা। এটা হচ্ছে মা গঙ্গা বয়ে আসছে এই কুণ্ডে। পুরনো কাহিনী আছে যে মা পঞ্চপাণ্ডবের তপস্যার ফলে মা গঙ্গা এখানে এসছিলেন। সরস্বতী কুণ্ড, মা গঙ্গা সরস্বতী দুজনেই এসছিলেন। আমার পেছনে যেটা দেখা যাচ্ছে ওটা দক্ষ রাজার মন্দির। ঠিক আছে। গতকাল রাতের থেকে অবিরাম বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টির ধারা একটু কমেনি। বৃষ্টির আওয়াজ আপনারা নিশ্চয়ই ভিডিওতে পাচ্ছেন। এখানে শনিদেবেরও একটা মন্দির করা আছে ছোট্ট মতন। এখন শনিদেবের মন্দির, শনিদেবের শিলা এখানে আছে। এই শনিদেব, আমরা এখন যাচ্ছি মধ্যমহেশ্বর ছেড়ে পুরো মধ্যমহেশ্বরের দিকে। আমার পেছনের রাস্তাটা দেখুন, এই খাড়াই রাস্তা, পুরো কোনো রাস্তা নেই, পাহাড়ের ঢাল ধরে আমাদের উঠে যেতে হচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওই রাস্তা দিয়ে, একে তো পাহাড়ের ঢাল রাস্তা, তার উপর অবিরাম বৃষ্টিতে রাস্তা হয়ে গেছে পিচ্ছিল। এই রাস্তায় আমি তো নামার সময় দুবার পড়েছি, উঠতে গিয়েও একবার পড়েছি। আপনারা সাবধানে যাবেন। আমি চলে এসেছি মাউন্টেন একদম টপ, পর্বতের একদম শেষ প্রান্ত ওপরে, বুড়ো মধ্যমহেশ্বরের একদম সামনে। আমি একটু ভালো করে সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। ইনিই হচ্ছেন বুদ্ধ, বুড়ো মধ্যমহেশ্বর। ভেতরে কাল ভৈরব ঢুকে বসে আছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এদিকটা আমি একবার দেখানোর চেষ্টা করব এখান থেকেই। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমি রেকর্ডিংও ঠিকঠাক করতে পারছি না,
দেখছেন একদম মাউন্টেন টপ, একদম পর্বতের ওপরে এই বুড়ো মধ্যমেশ্বর বসে আছেন। ওম নমঃ শিবায়। পুরো হালত খারাপ, ভিজে চপচপে হয়ে গেছি। ওম নমঃ শিবায়। ভালো করে ভিডিও করতেও পারছি না। ও বৃষ্টিতে ভিজে এমনই হাল, মনে হচ্ছে চমচমি কে আমি কে, মিষ্টির দোকানে চমচমের যেরকম অবস্থা হয় আমার অবস্থা ঠিক সেরকম হয়ে গেছে এখন। ও আর আর টপ অফ দি মাউন্টেন, এরকম পর্বতের ওপরটা যে এরকম মাঠের মতন হয় আমার জীবনে আমি প্রথম দেখলাম। হ্যাঁ, এটা জল জমেছে, পুকুর পুকুর নয়। বাবার এই সামনেরটা একটা পুকুর করা আছে, ওখান থেকেই পুজো পুজো হয় জল নিয়ে। ওম নমঃ শিবায়। না, এবার বেরিয়ে যেতে হবে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আমি নিচের দিকে নেমে যাব। हर हर महादेव। ओम नमः शिवाय। ওম নমঃ শিবায়। 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 পুরো ভিজে হালত খারাপ। হ্যাঁ, পুরো জুতো ফুতো ডাব হয়ে গেছে। পুরো ভিজে ঠান্ডার মধ্যে, হ্যাঁ, ভিজে হালত খারাপ। এখন আমি নিচের দিকে নেমে যাচ্ছি। আর সম্ভব নয় এখানে থাকা। টপ অফ দি মাউন্টেন, বন্ধু আসছে পর্বতের একদম শেষ প্রান্ত, একদম মাথায় আমরা দাঁড়িয়ে আছি। বুড়ো মধ্যমেশ্বরের একদম মন্দির। চলুন এবার নিচের দিকে নেমে যাই। আমার পেছন দিকটা দেখুন, এই আমরা নিচে নেমে যাব। এই রোড ধরে ঘোড়াগুলো যেখানে আছে ওটা দিয়ে নেমে যাব। ওম নমঃ শিবায়। 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 কাল রাত্রির 12টায় এসে মদমেশ্বরে আমরা এই অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ছিলাম। এই দাদা ওই হোটেলে मैनेजरगिरी करें। भैया आपका नाम बोल दीजिए। भगत सिंह पंवार। आप यहाँ पे क्या करते हैं? भाई यही है, होटल किसका है? हमारा ही है, अपना ही है। होटल का नाम क्या है? अन्नपूर्णा होम स्टे। आपका मोबाइल नंबर क्या है? 9411369388। और कोई फ़ोन करके आना चाहे तो आ सकते आ हैं? सकता है। बुकिंग पहले से लेते हैं? हाँ, बुकिंग दे सकते और आपका होटल का पर हेड चार्ज क्या है? हैं। पर हेड तो रूम का है 1500 रुपया, बाकी टेंट का है 1000 रुपया। बाकी टेंट का 1000 रुपया। ঠিক তো বন্ধুরা, আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি কালকে কোন রুমে ছিলাম। সেই রুমটা এই রুমের পাশেই দেখুন বাথরুম আছে। হ্যাঁ, এক একটা বেডে 6 জন করে, এই পাশে বাথরুম আছে। এক একটা বেডে 6 জন করে শুতে হবে। পুরো টিনের ঘর, এখানে কোনো ইটে দেয়াল বা ইটের ঘর কোনো কিছুই নেই। পুরো ওপরটাও দেখাচ্ছি আমি, পুরো প্লাস্টিক দিয়ে মোড়া টিনের ঘর। আওয়াজটা একটু টিনের শোনাই, বাইরেটা দেখায় টিনের। টেন্ট আছে, টেন্টেও থাকতে পারেন, তবে আমাদের থেকে নিয়েছে পার হেড 800 টাকা। রুম চার্জ, খাওয়া দাওয়া আলাদা। পার হেড মানে 800 টাকা। আমরা দুজন এসেছিলাম, 1600 টাকা নিয়েছে। আমি একটু আউটলুকটাও দেখাবো এর। এটা একদম মন্দিরের সামনে দেখুন হোটেলটা, একদম এখান থেকে মন্দির মাত্র মানে 10 কদম মন্দির দেখাই যাচ্ছে। এই হোটেল
অমাবস্যার এখানে চিতার ভয়ে দেখুন এখানকার হিমালয়ান কুকুরদের গলা কেমন লোহার বেল্ট পরানো থাকে, কারণ চিতা তো অ্যাটাক গলাতেই করে, সেই জন্য গলাতে লোহার বেল্ট পরানো থাকে যাতে গলা কামড়ে না ধরতে পারে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গলার এটা দেখেছো चौड़ा है। हाँ यहाँ तक बाग आता है।